বাংলাদেশের রাজধানী গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে শনিবার রাত 12টার দিকে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছে। নিহত কনস্টেবলের নাম মোহাম্মদ মনিরুল। তাকে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ। মানসিক সমস্যার কারণে দায়িত্বরত অবস্থায় এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শনিবার রাত 12টার দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন। এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ি চালক সাজ্জাদ হোসেনের শরীরে 3 রাউন্ড গুলি লেগেছে। আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে নিরস্ত্র করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা নিরস্ত্র করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করছি। ময়নাতদন্তের জন্য হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির অ্যাসেম্বলি গুলি এবং 20 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে, আমরা তদন্ত করে দেখছি। এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার, নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুগভাবে এগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। যখন দায়িত্বরত আছে, স্বাভাবিকভাবে আপনাদের তো একটা তাকে প্রোটোকল শেখানো হোক অথবা একটা মেনে নিতে রাখা হোক, তো সে আসলে হঠাৎ করে কি বিপদগ্রস্ত হলো? আচ্ছা, এটা তো একটু আর্লি টু হবে। আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করব। এখনো আমরা এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব। কেন আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব। এরপরে তাকে আমরা ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কী কারণে কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল অবশ্যই উদ্ঘাটিত হবে অবশ্যই। কারণ যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি, তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে। দূতাবাস সংলগ্ন এলাকা, স্পর্শকাতর এলাকা, এখানে এই ধরনের ঘটনায় কি আইন শৃঙ্খলার দুর্বলতার কোনো বার্তা কিনা? এটা এখন কী কারণে সংঘটিত হয়েছে আমরা এটা তো আমাদের লোক ছিল, সব জায়গাতে আমাদের লোক ছিল এবং আমাদের লোকই যেহেতু এটা করেছে আমরা কী কারণে ঘটেছে এটা আমরা একটা বুঝিয়ে দিই। উদ্ধার করছেন কিভাবে? একজন পুলিশ তাকে নিরস্ত্র করলেন কিভাবে, তাকে উদ্ধার করলেন কিভাবে, প্রক্রিয়াটা সময়টা? আচ্ছা, সে কি পলাতক হয়েছে? না পলাতক ছিল, সেইখানে ছিল, এখানে পেয়েছি একটু অজ্ঞান অবস্থায়। হ্যাঁ, আর্মটা রেখে এখানে একটু আশেপাশে সে ঘোরাঘুরি করতেছিল।